আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা স্পোকেন ইংলিশের বেশ কিছু স্ট্রাকচার দেখব, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এখানে প্রায় 250 স্ট্রাকচারের স্লাইড তৈরি করা হয়েছে। আজকে আমরা প্রথমে স্ট্রাকচার থেকে শুরু করব। চলুন দেখি কতগুলো স্ট্রাকচার ডিসকাশন করা যায়, এবং হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং ট্রাই করবেন স্ট্রাকচারটি হাউ we can use this kind of structure. Try to just understand and practice while you are talking with people. Let's get started. প্রথমে স্ট্রাকচারটি হচ্ছে হ্যাভিং হার্ড টাইম। হ্যাভিং হার্ড টাইম এই স্ট্রাকচারটি হচ্ছে কোনো কিছুতে সমস্যা বা কঠিন মনে হচ্ছে, এই ধরনের সিচুয়েশন যখন হবে আমরা হ্যাভিং হার্ড টাইম এই স্ট্রাকচারটি ইউজ করব। হ্যাভিং হার্ড টাইমের পরে ভার্বের সাথে সবসময় কি হবে? আইএনজি হবে। ভার্বের সাথে সবসময় আইএনজি হবে। লাইক প্রথম এক্সাম্পলটি হচ্ছে অঙ্কটি বুঝতে আমার সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং হার্ড টাইম। এই যে বুঝতে ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। তাহলে কি হবে? আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাথ। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাথ। আমি অঙ্কটি বুঝতে খুব সমস্যা হচ্ছে। আমার এই পরিস্থিতিতে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। মানিয়ে নেওয়া ইংরেজি কি? অ্যাডপ্ট। মানিয়ে নেওয়া ইংরেজি কি? অ্যাডপ্ট। তাহলে কি হবে? অ্যাডপ্টিং। কি হবে? অ্যাডপ্টিং। আই এম হ্যাভিং এ হার্ড টাইম অ্যাডপ্টিং ইন দিস সিচুয়েশন। আমার এই পরিস্থিতিতে, অ্যাডপ্টিং মানে কি? মানিয়ে নেওয়া। ইন দিস সিচুয়েশন মানে এই পরিস্থিতিতে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম অ্যাডপ্টিং ইন দিস সিচুয়েশন, অর্থাৎ আমার এই পরিস্থিতিতে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে সে তার বাজেটের মধ্যে বাস করতে সমস্যা হচ্ছে। বাস ইংরেজি কি? লিভ। লিভ মানে কি? বাস করা। তাহলে কি হবে? লিভিং। আই এম হ্যাভিং এ হার্ড টাইম লিভিং ইন দিস। এখানে বলা হচ্ছে তার এই বাজেটের মধ্যে, তাহলে উইথ হার বাজেট আই এম হ্যাভিং এ হার্ড টাইম। শি ইজ আচ্ছা, শি ইজ হ্যাভিং এ হার্ড টাইম উইথ, শি ইজ হ্যাভিং এ হার্ড টাইম লিভিং উইথ হার বাজেট, অর্থাৎ তার বাজেটের সাথে মানিয়ে নিতে বা বাজেট, এই বাজেট দিয়ে বসবাস করতে তার কি হচ্ছে? সমস্যা হচ্ছে বা কষ্ট। হ্যাভিং এ হার্ড টাইম অর্থাৎ হচ্ছে যে একটি খারাপ সময় বা বা খারাপ সময় কি করতেছে? পার করছে, অর্থাৎ কষ্ট হচ্ছে। আচ্ছা, আমার মোবাইলে গান ডাউনলোড করতে খুব কষ্ট হচ্ছে। এই যে ডাউনলোড করা ইংরেজি কি? ডাউনলোড। আর আপনি আমি যদি আইএনজি ইউজ করি তাহলে কি হবে? ডাউনলোডিং। তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস টু মাই মোবাইল। আমার মোবাইলে গান ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম টু আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস টু মাই মোবাইল, অর্থাৎ আমি আমার মোবাইলে গান ডাউনলোড করতে খুব কষ্ট হচ্ছে। পরবর্তী এক্সাম্পলটি হচ্ছে আমার প্রশ্নের উত্তর দিতে আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে কি হচ্ছে? প্রশ্নের উত্তর দেওয়া ইংরেজি কি? আনসারিং। প্রশ্নের উত্তর দেওয়া ইংরেজি কি? আনসারিং। তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং। তাহলে কি বলছে? আমার প্রশ্নের উত্তর দিতে, আনসারিং ইউর কোয়েশ্চন, আমার তোমার প্রশ্নের উত্তর দিতে বা আপনার প্রশ্নের উত্তর দিতে আমার খুব কষ্ট। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইউর কোয়েশ্চন। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইউর কোয়েশ্চন। আমাদের নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে উইল লেট। উইল লেট, আপনি যদি উইল লেট কাউকে দিয়ে কোনো কিছু আহ, করতে দিব, কাউকে কোনো কিছু করতে দিব, অর্থ হচ্ছে আমরা এই ক্ষেত্রে হচ্ছে যে উইল লেট ইউজ করব। আর করতে দিব না হলে উইল লেট নট ইউজ করব। যেমন আমি, উইল লেট এর পরে সবসময় কি হবে? ভার্বের ভি ওয়ান হবে, অর্থাৎ বেস ফর্ম হবে। তাহলে আমি আপনাকে কাজটি করতে দিব। আই উইল লেট ইউ ডু দা ওয়ার্ক। আই উইল লেট ইউ ডু দা ওয়ার্ক। আই উইল লেট মানে আমি করতে দিব, ইউ মানে তোমাকে, ডু দা ওয়ার্ক আমি তোমাকে কাজটি করতে দিব। আমি তোমাকে সেখানে যেতে দিব না। আই উইল নট লেট ইউ, তাহলে কি হবে? গো দেয়ার। কারণ লেট, আই উইল নট লেট ইউ, আই উইল নট লেট, এরপরে কি? ইউ, ইউ মানে তোমাকে, গো দেয়ার এখানে সবসময় ভার্বের বেস ফর্ম, অর্থাৎ গো। এখানে ভার্বের গো দেয়ার, আমি তোমাকে সেখানে যেতে দিব না। তুমি কি আমাকে কাজ করতে দিবে? তুমি কি আমাকে কাজ করতে দিবে? তাহলে এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন করলে আমাদের ভার্ব শুরুতে চলে আসবে। করতে দিবে এটা হচ্ছে ফিউচার। উইল ইউ লেট মি, উইল ইউ লেট মি ডু দিস ওয়ার্ক, তুমি কি আমাকে কাজটি করতে দিবে? উইল ইউ লেট মি ডু দিস ওয়ার্ক। তাহলে আমি যদি এই সেন্টেন্সটিকে চারটা সেন্টেন্সে কনভার্ট করি, লাইক
আই উইল লেট ইউ ডু দিস ওয়ার্ক, আমি তোমাকে কাজটি করতে দিব। তাহলে আমি তোমাকে কাজটি করতে দিব না, আই উইল নট লেট ইউ ডু দিস ওয়ার্ক। আমি কি তোমাকে কাজটি করতে দিব? উইল আই লেট ইউ ডু দিস ওয়ার্ক, আমি কি তোমাকে কাজটি করতে দিব? তাহলে তাহলে হচ্ছে যে তুমি আমাকে কাজটি করতে দিবে। ইউ উইল লেট মি ডু দিস ওয়ার্ক, তুমি আমাকে কাজটি করতে দিবে না। ইউ উইল নট লেট মি ডু দিস ওয়ার্ক, তুমি কি আমাকে কাজটি করতে দিবে? উইল ইউ লেট মি ডু দিস ওয়ার্ক। আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারকে বা সেন্টেন্সকে ট্রাই করতে হবে এই ধরনের নেগেটিভ এবং হচ্ছে ইন্টারগেটিভে কনভার্ট করা। যেমন বস আমাকে প্রকল্পটি করতে দিবে না, বস উইল নট লেট মি do this project বা do the project, boss will not let me do the project। এরপর হচ্ছে যে তারা আমাকে খেলোয়াড় হতে দিবে না, they will not let me be a player, they will not let me play be a player, তারা আমাকে খেলোয়াড় হতে দিবে না। তাহলে তারা আমাকে খেলোয়াড় হতে দিবে ইংরেজি কি? they will let me be a player। তাহলে তারা আমাকে খেলোয়াড় হতে দিবে না, they will not let me be a player। তারা কি আমাকে খেলোয়াড় হতে দিবে? will they will they be let me will they let me be a player, তারা কি আমাকে খেলোয়াড় হতে দিবে? আমাদের আজকে 3 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে ইন স্পাইট অফ হ্যাভিং। এটা অর্থ হচ্ছে কিছু থাকা সত্ত্বেও বোঝাতে। কিছু থাকা সত্ত্বেও মানে কোনো প্রবলেম থাকা সত্ত্বেও, আহ একটা কাজ থাকা সত্ত্বেও, কোথাও যাওয়ার কারণ থাকা সত্ত্বেও, অর্থাৎ কোনো কিছু থাকা সত্ত্বেও আমরা যেরকম বলি যে আমার কাজ থাকা সত্ত্বেও আমি তোমার কাজটি করে দিয়েছি। তাহলে এই ধরনের সিচুয়েশন ইন স্পাইট অফ হ্যাভিং আমরা ইউজ করব। তাহলে সেখানে যাওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারিনি। ইন স্পাইট অফ হ্যাভিং ডিজায়ার, ডিজায়ার মানে কি? ইচ্ছা, আকাঙ্ক্ষা বা ইচ্ছা। ইন স্পাইট অফ হ্যাভিং ডিজায়ার টু গো দেয়ার, সেখানে যাওয়ার। আই কুড আই কুড নট গো, আই কুডন্ট গো বা আই কুড নট, আমি পারিনি বা আই কুডন্ট। আপনি এখানে আই কুড নট গো দিতে পারবেন, আমি সেখানে যেতে পারিনি। ইন স্পাইট অফ হ্যাভিং, কারণ আমার টাকা থাকা সত্ত্বেও, ইন স্পাইট অফ হ্যাভিং লট অফ মানি, ইন স্পাইট অফ হ্যাভিং লট অফ মানি, আমার টাকা থাকা সত্ত্বেও সে কোনো দাম সে কোনো দামি জিনিস কিনেনি। হি ডাজন্ট বাই এনি এক্সপেন্সিভ। এনি এক্সপেন্সিভ মানে কোনো দামি, এক্সপেন্সিভ মানে হচ্ছে যে দামি। হি এর সাথে ডাজন কেন হয়েছে? আপনি যখন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেগেটিভ করলে সবসময় ডাজন হবে। যেমন সে যায়, হি গোস, সে জানে হি ডাজন গো। সেরকম সে যেতে পারেনি, হি ডাজন। আচ্ছা, সে কিনতে পারেনি, তাহলে হি ডাজন বাই এনি এক্সপেন্সিভ, অর্থাৎ হি ডাজন বাই, সে কিনতে পারেনি এনি এক্সপেন্সিভ। এরপর হচ্ছে গাড়ি থাকা সত্ত্বেও তিনি বাসে সেখানে যান। In spite of having car, he went there by bus. By bus মানে আপনি যখন কোনো কিছুর মাধ্যমে যাবেন, কোনো যানবাহন, তখন বাই বাস, বাই ট্রেন আপনি ইউজ করতে পারবেন। যেমন খেলোয়াড় হওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও, in spite of having a desire to be a player, in spite of having a desire to be a player, তিনি খেলোয়াড় হতে পারেনি। He couldn't be a player, he couldn't be a player, he could be a player মানে সে খেলোয়াড় হতে পারতো। হি কুড নট বি আ প্লেয়ার মানে সে খেলোয়াড় হতে পারেনি। হি কুড বি আ প্লেয়ার, সে খেলোয়াড় হতে পারতো। হি কুডন্ট বি প্লেয়ার মানে সে খেলোয়াড় হতে পারেনি। তাহলে আপনি এই 4টি এক্সাম্পল ইউ হ্যাভ টু প্র্যাকটিস at least 5-10 times, and after that, while you need to make this kind of sentence, you have to try to make use these sentence structures. The next one, because of being মানে কি? কিছু হওয়ার কারণ বোঝাতে because of being। আমরা বলি না আহ, অসুস্থ হওয়ার কারণে, যাওয়ার কারণে, খাওয়ার কারণে, এই ধরনের সেন্টেন্স আমরা ইউজ করব because of being। বিকজ অফ বিং এর পরে সবসময় কি হবে? নাউন হবে। তাহলে অসুস্থ হওয়ার কারণে, বিকজ অফ বিং ইল, অর্থাৎ অসুস্থ হওয়ার কারণে। তাহলে দরিদ্র হওয়ার কারণে, বিকজ অফ বিং পুয়ার, অর্থাৎ কি দরিদ্র হওয়ার কারণে। তারপর হচ্ছে ক্লোজ, আমার বন্ধু, আমার আহ, ঘনিষ্ঠ বন্ধু হওয়ার কারণে, বিকজ অফ বিং মাই ক্লোজ ফ্রেন্ড। আমার ঘনিষ্ঠ সহকর্মী হওয়ার কারণে, বিকজ অফ বিং মাই ক্লোজ পেয়ার। পেয়ার মানে কি? বন্ধু। তাহলে আমার অসুস্থ হওয়ার কারণে তিনি পার্টিতে যোগ দিতে পারেনি। অসুস্থ হওয়ার কারণে তিনি পার্টিতে, বিকজ অফ বিং ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, হি কুডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি। এরপর হচ্ছে যে আচ্ছা, নেক্সট হচ্ছে যে আচ্ছা, এরপর হচ্ছে দরিদ্র হওয়ার কারণে, বিকজ অফ বিং পুয়ার হি কুডন্ট বাই রিচ ফুড।
দরিদ্র হওয়ার কারণে সে দামি দামি খাবার কিনতে পারেনি পারেনি বা পারে না। হি ক্যান নট, পারে না হলে ক্যান নট হবে, আর পারেনি হলে কি হবে, কুডন্ট হবে। অর্থাৎ পারেনি, এটা পাস্টে আমরা তাহলে কুড ইউজ করব। কেন হচ্ছে কি প্রেজেন্টে। আমার ঘনিষ্ঠ বন্ধু হওয়ার কারণে, বিকজ অফ মাই ক্লোজ ফ্রেন্ড, আমি তাকে যেতে পারিনি, আই কুড নট লিভ হিম, আমি তাকে ছেড়ে যেতে পারিনি। বিকজ অফ আমার ঘনিষ্ঠ সহকর্মী হওয়ার কারণে, বিকজ অফ মাই ক্লোজ পেয়ার, আমার ঘনিষ্ঠ সহকর্মী হওয়ার কারণে, আই কুডন্ট স্কল হিম, আই কুডন্ট স্কল হিম অ্যাওয়ে, আমি তাকে বকাঝকা করতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ, আই হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।